ফুটবল লিগগুলোতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো কেউ আছে এগিয়ে, কেউ আছে পিছিয়ে। আর এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে নাগরিক গ্যালারি থেকে আপনাদের সঙ্গে আছে আমি জাহারা জীবিন তন্নি এবং আমার সঙ্গে আছে গোলাম মোর্শেদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো সম্প্রতি কিছু বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি খুব আলোচনা, খুব আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তার মধ্যে খুব ফেমাস দুটি দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তারা কখনো এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, কখনো এগিয়ে আছে বার্সেলোনা। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, এই যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে লা লিগায় যে দ্বৈরথটি চলমান রয়েছে, এটি আসলে আজকের নতুন কিছু না। আ হয়তো আমরা দেখছি যে একটা টম অ্যান্ড জেরি গেম চলছে। হয়তো এক ম্যাচে বার্সা এগিয়ে যাচ্ছে, টেবিল টপার হচ্ছে। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ টেবিল টপার হচ্ছে। এই দ্বৈরথ আসলে পূর্ব থেকেই হচ্ছে এবং লা লিগায় এই ২ দলই হচ্ছে সবথেকে বেশি ডমিনেট করে থাকে। পাশাপাশি আমরা দেখি যে আ অ্যাটলেটিকো মাদ্রিদ মাঝে, মাঝে তারা ডমিনেট করে থাকে। তবে এই যে দ্বৈরথ চলছে, এই দ্বৈরথটা আসলে পূর্ব থেকেই যেমনটি চলছে বলছিলাম যে আমরা সর্বদাই দেখি যে এই ২ টি দলই সবথেকে বেশি ডমিনেট করে। তবে এই বছরটা একটু বেশি জমজমাট হয়ে গেছে। আ এই বছরে দেখা যাচ্ছে এক এক ম্যাচ পর, পর লিগ টেবিলের টপার চেঞ্জ হচ্ছে। আসলে এই লিগটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কিভাবে গিয়ে শেষ হবে। এই ম্যাচটা শেষ এই লিগটা আসলে কে টেবিল টপার সর্বশেষ শেষ ম্যাচ পর্যন্ত আসলে চোখ রাখতে হবে এই আ টেবিলে কে হতে যাচ্ছে টেবিল টপার। আ ১০ই মে যেই ম্যাচটি রয়েছে রিয়াল মাদ্রিদ ভার্সাস বার্সেলোনার মধ্যে, সেই ম্যাচটিতে হয়তো জানা যাবে যে আসলে কে এগিয়ে থাকতে চলেছে। লা লিগা থেকে এবার চলে যাচ্ছে একটু প্রিমিয়ার লিগের প্রসঙ্গে। সেখানেও দেখা যাচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে দুর্দান্ত লড়াই চলছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় কে এগিয়ে থাকতে পারে? দেখুন, আর্সেনাল এই সিজনটায় দুর্দান্ত খেলছে। আসলে তাদের ব্যাপারে বলা মুশকিল হয়ে যাচ্ছে। আ চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ পাশাপাশি অন্য যেসব লিগ রয়েছে সব লিগেই তারা ডমিনেট করছেন এবং এই ব্যাপারটা এই আর্সেনাল যে শুরুর দিকে যে অনেক ভালো খেলে থাকে এই ব্যাপারটা আসলে প্রত্যেক সিজনেই দেখা যায়। তবে তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারেন না। আমরা গত সিজনে আমরা দেখেছি যে লিভারপুলের কাছে হেরে কিন্তু লিগ টাইটেল হারিয়েছিল আর্সেনাল। সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং তাদের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু ট্যাগ লেগে আছে। তারা হচ্ছে বোটলার। গত কিছুদিন আগে সাংবাদিকরা যখন প্রেস ব্রিফিং এ মিকেল আর্টেটাকে জিজ্ঞেস করছিলেন যে আপনাকে আপনার দলকে বোটলার বলা হয় বা আপনারা বোটল করে থাকেন। সেই সময় কিন্তু মিকেল আর্তেতা বলেছিলেন তার ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই। তবে আমরা সবসময় কিন্তু দেখে থাকি এবং গত সিজনের কথা যেমনটি বললাম এবং এর আগের সিজনেও কিন্তু এই বোটল লাস্টে গিয়ে আ তারা কিন্তু এক ধরনের ছন্দপতন হয়ে যায়। আর্সেনাল এক ধরনের ছন্দপতন হয় এবং এই ছন্দপতনের ফলে কিন্তু দেখা যায় যে ম্যানচেস্টার সিটি যেটি রয়েছে যারা রয়েছে ম্যানচেস্টার সিটি কিন্তু লাস্টের মুহূর্তে খুব ভালো ডমিনেট করেন। আমরা যদি গত সিজনগুলোর দিকে লক্ষ্য করি তারা সর্বশেষ শেষের দিকে এসে কিন্তু একদম ডমিনেট করতে শুরু করেন এবং লিগ টেবিলটা আনবিটেন থেকে শেষ মুহূর্তে এসে আনবিটেন থেকে শেষ করেন। তো এইখানে আসলে বলা মুশকিল হয়ে যাচ্ছে যে এই লিগটা কে কে শেষ আসলে করতে এগিয়ে থাকবে? কে আসলে এগিয়ে থাকতে যাবে। তবে আমার মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি হয়তো পেপ গার্দিওলার কোনো একটা ম্যাজিকে আবারও ফিরে আসবে। দেখা যাক তাহলে কি হয়। এই প্রসঙ্গে আমার আরেকটি বিষয় মাথায় আসলো। রিসেন্টলি ফেসবুকে একটা জিনিস খুবই ভাইরাল। আ মেসি আ বাকবিতণ্ডা জড়িয়েছে এবং তেড়ে গিয়েছে। তো এই প্রসঙ্গে আপনার কি মনে হয় কেন মেসি শাস্তি পেল না? দেখুন, এর মূল কারণ হচ্ছে মেজর লিগ সকারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী মেসি কোনো শাস্তির মধ্যে পড়ছে না। মেসি যেই কাণ্ডটি করেছে সেটি হচ্ছে মূলত লস এঞ্জেলেসের সাথে হেরে তিনি যখন টানেল দিয়ে ফিরছিলেন তখন আ রেফারি যে টানেল রয়েছে রেফারিদের যেই লকার রয়েছে তিনি লকার রুমের দিকে তেড়ে এগিয়ে যাচ্ছিলেন, কিছুটা ক্ষুব্ধ ছিলেন। আ সেই তিনি কিন্তু যদি ভিডিওটা একদম পর্যালোচনা করেন বা ভালোভাবে দেখেন সেখানটায় সুয়ারেজ কিন্তু তাকে টেনে কিন্তু নিয়ে আসছিলেন। সো ওই যে বললাম যে MLS এর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু মেসির শাস্তি যদি হতো তাহলে হচ্ছে তাকে কিন্তু কোনো একটা নিষিদ্ধ আ প্রবেশাধিকার নিষিদ্ধ সেইরকম কোনো একটি প্লেসে যাওয়া উচিত মানে কে এখানে কোনো সাপোর্ট করলো মেসিকে? না, MLS এখানে কোনো সাপোর্ট করছে না। যেমন বলছিলাম যে MLS এর যেই নিয়ম আছে, নিয়ম-কানুন আছে, সেই নিয়ম-কানুনের মধ্যে আসলে মেসির এই
ইয়েটা পড়ে না। সো তাই সেজন্য আসলে এখানে এই মেসিকে কোনো প্রকার শাস্তি পড়তে হচ্ছে না এবং মেসিও একজন সাধারণ মানুষ আমাদের মতোই। সো আ তার যে রাগ কন্ট্রোল করা সেটাও আসলে সেখানটায় তিনি হয়তো কন্ট্রোল করতে পারেননি। এই কারণে এই ঘটনাটি ঘটেছে। ভিনিসিয়াসকে বানর বলা হয়েছে, যেটি খুবই দুঃখজনক। ফুটবলের দিনকে দিন এই বর্ণবাদিত্ব বিষয়টি বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন এই যে ভিনিসিয়াসকে ক্রিস্টিয়ানি যেই কথাটা বলেছেন সেটি আসলেই দুঃখজনক। আ এই ব্যাপারগুলো আমরা লা লিগায় সর্বপ্রথম দেখতাম বা লা লিগায় ভিনিসিয়াসের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকতো। তবে চ্যাম্পিয়ন্স লিগের মতন পর্যায়ে এই ধরনের ঘটনা আসলেই সত্যিই দুঃখজনক। যদিও তিনি যিনি এই বানর শব্দটি উচ্চারণ করেছেন, তিনি আসলে খেলছেন না। পরবর্তী আ ম্যাচে তিনি শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। লা লিগায় এই ব্যাপারগুলো স্বাভাবিকভাবে মানে সাধারণত দেখা যায়। তবে আ এই যে সাউথ আমেরিকার যে সকল প্লেয়াররা রয়েছেন বা আফ্রিকা কন্টিনেন্টের যে সকল প্লেয়াররা রয়েছেন, তাদেরকে এই যে বর্ণবাদের মধ্য দিয়ে যেতে হয় এইসব লিগগুলোতে, এইগুলো দিন, দিন বেড়ে যাচ্ছে আপনি বলছেন। এগুলো আসলেই দুঃখজনক একটি ব্যাপার এবং ভিনিসিয়াসও একজন সাধারণ মানুষ। তাকেও আসলে আ এই সকল সহ্য করে খেলাটা মন মানসিকতার দিক দিয়েও তাকে আ ভেঙে ফেলা হয়, এরকম চেষ্টা করা হয়। আ এগুলো আসলেই খুবই দুঃখজনক একটি ব্যাপার। খুবই হতাশাজনক। কিন্তু সেক্ষেত্রে আবার আমি আরেকটি প্রশ্ন করতে চাই। বেনফিকা কি তাদের 2nd ম্যাচে আবার কামব্যাক করতে পারবে বলে আপনি মনে করছেন? দেখুন এইখানে সর্বপ্রথম যেই কথাটা বলতে হবে, বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা একটা সময়। বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক লম্বা একটা সময়। সেখানে যেকোনো সময়, যেকোনো মুহূর্তে যেকোনো কিছু ঘটতে পারে। প্রেডিক্ট করা পসিবল না বলতে চাচ্ছি। ইম্পসিবল একটা জিনিস সেখানে প্রেডিক্ট করা। তবে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ সর্বদা সেরা। এখানে আরেকটি কথা আছে যে রিয়াল মাদ্রিদ এই চ্যাম্পিয়ন্স লিগে ২ বার বেনফিকার মুখোমুখি হয়েছে। ২ বারই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বেনফিকাকেও এখানে ছোট করে দেখার কিছু নেই। বেনফিকাও একটি যেকোনো সময়ই যা কিছু হতে পারে। জি, এখানে আসলে আ এই মুহূর্তে বলা মুশকিল যে কি ঘটতে চলেছে। তবে ঘরের মাঠে যেমনটি বললাম যে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদই আ স সর্বোপরি সেরা। এখন দেখার বিষয় যে আসলেই আপনার এই পর্যবেক্ষণ এবং এই উক্তিটি কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ মুর্শিদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরকমই ফুটবল এবং ক্রিকেটের বিভিন্ন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।